নিশ্চয়ই যে আমার নিতাই চাঁদ জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন। দীনহীন পতিত পামর কাউকে বাঁচেননি। আমার গোবিন্দও কিন্তু দাপরে বলেছিলেন যে তার গোপগোপী ছাড়া আর রাধারানী ছাড়া কাউকে প্রেম দেবেন না। আমার মহাপ্রভু আর নিতাই চাঁদকে কেন প্রেমের সাগর বলা হচ্ছে, কেন দয়ার সাগর বলা হচ্ছে? তারা এই কলিযুগে কোনো মানুষকে বাঁচেননি, দীনহীন পতিত পামর কাউকে বাঁচেননি, সকলকে নাম বিলাচ্ছে। তাই কি বলছে? দীনহীন পতিত পামর নাহি বাঁচে, ব্রহ্মার দুর্লভ ধন সবাকার যাচে, ব্রহ্মার দুর্লভ ধন সবাকারে যাচে, ব্রহ্মার দুর্লভ ধন সবাকার যাচে, ব্রহ্মার দুর্লভ ধন সবাকারে যাচে, আবদ্ধ করুণা সিন্ধু নিতাই মহান, করুণা সিন্ধু কাটিয়া মহান, আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, ঘরে ঘরে ভুলে প্রেম, ভুলে প্রেম, ভুলে প্রেম, ঘরে ঘরে ভুলে প্রেম, আমি আর ঘরে 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 বলে প্রেম আমি আর ঘরে ঘরে বলে প্রেম আমি আরো এই পত্রিজার পদ লোচন দাস ঠাকুরের। তিনি কি বললেন? কতটা তাহলে ভালোবাসে ভাবুন। তিনি কি বললেন? লোচন বলে হেন নিধান লোচন বলে মোর জীবন বুঝিল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। লোচন বলে হেন নিতাই, জীবন ভজিল
ভুলে গেছিলাম। কি নদী ভেসে যায়? নদী ভেসে যায়? বলো বলো, গুছিয়ে বলো। কি বলছে? শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কিন্তু আজ যেটা সত্যি সেটাই বলবো। এই প্রেমে, এই কৃষ্ণ প্রেমে, হরিনাম প্রেমে আজ নাম খানা ডুবু ডুবু দক্ষিণ চৈতন্য ভেসে যায়। হরি 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 বল। লহরে 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 কিশোর নিতাই ডাকে আয়, নিতাই লহরে লহরে কিশোর নিতাই ডাকে আয়, লহরে 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 কিশোর নিতাই ডাকে আয়, উলু ধরি, উলু ধরি। যেই রঘুনাথ দাস নিতাই চাঁদের সামনে গিয়ে দাঁড়ালেন, নিতাই চাঁদ বললেন, চোর, এই চোর, নিকটে না আসিস, চোরা ভাগিস দূরে দূরে। আরে নিকটে না আসিস তোরা, ভাগিস দূরে দূরে। নিকটে 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 না আসিস, চোরা ভাগিস দূরে দূরে। আরে আজ কাছে পাইয়াছি, দণ্ড দেব তোরে। আজ কাছে পাইয়াছি, দণ্ড দেব তোরে। আজ কাছে পাইয়াছি, দণ্ড দেব তোরে। আরে আজ কাছে পাইয়াছি, দণ্ড দেব তোরে। তুই চোর কোথাকার, তুই চোর কোথাকার, তুই চোর কোথাকার, গোলকের না বৃন্দাবনের তুই চোর কোথাকার, গোলকের না বৃন্দাবনের তুই চোর কোথাকার। নদিয়ার না নীলাচলের তুই চোর কোথাকার, আজ কাছে পাইয়াছি, দণ্ড দেব তোরে। 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 চোর, এই চোর। যে নিতাই চাঁদ সকলের সামনে রঘুনাথ দাসকে চোর বললেন, প্রভু তুমি কাকে চোর বলছো তুমি জানো? ওদের সম্পত্তির কোথায় শেষ কোথায় শুরু ওরা নিজেরাই জানে না, আর তুমি ওকে চোর বলছো? ও কি চুরি করেছে তোমার যে তুমি ওকে চোর বলছো? নিতাই চাঁদ বললেন, আরে যাকে চোর বলছি তার তো কোনো অসুবিধা হচ্ছে না, তোদের আর তো অসুবিধা কিসের? দেখ যাকে বলেছে ও দেখ চুপ করে বসে আছে, নিজের নামটাও পর্যন্ত এখনো বলেনি। তাহলে যাকে বলছি তার তো জ্বালা নেই, তোদের তো জ্বালা কিসের? ও কি চুরি করেছে জানিস? সত্য ত্রেতা দাপরে আমি নিজের কোনো সম্পত্তি তৈরি করতে পারিনি, তবে এই কলিকালে আমি আমার একটা সম্পত্তি বানিয়েছি। সেটা কি জানিস? গৌর সম্পত্তি। হরি বল, হরি বল। গৌর হলো আমার সম্পত্তি, আর আমাকে না জানিয়েই ও গৌর সম্পত্তি ভজতে গেছে, তা ওকে চোর বলবো না? তা এখন যদি আমার সম্পত্তি আমাকে না জানিয়েই কেউ ধরতে যায়, তাহলে সে চোর। তাহলে নিতাই চাঁদ ঠিক কথাই বলেছে। তো যখন নিতাই চাঁদ বললেন, রঘুনাথ তুই আমার সম্পত্তি আমাকে না জানিয়েই ভজতে গেছিস, আজ তো তোকে আমি দণ্ড দেবই। রঘুনাথ দাস তখন বললেন, ঠাকুর তুমি আমাকে যা দণ্ড দেবে আমি মাথা পেতে নেব। রঘুনাথ দাস গোস্বামীর এই কথা শুনে নিতাই চাঁদ বললেন, তবে শোন, আজ এই পানিহাটিতে রাঘব পণ্ডিতের বাসভবনে যত যত ভক্তগণ রয়েছে সকলকে তুই চিড়ে দধি কিনে এনে নিজে হাতে মাখিয়ে সকলকে তুই সেবা দিবি। এই আজ বলো হাটে পানি পানি হাটি পানি রে মা পানি
পা মা পা নি সা নি সা মা রে সা নি সা সা রে সা সা মা রে সা রে সা রে সা সা রে সা সা মা রে সা রে সা রে সা মা রে সা রে সা রে সা রে সা রে সা গা মা পা রে মা পা সা রে মা পা সা পানিহাটি গ্রামে আজি মহোৎসব হইল রে মহোৎসব হইল পানিহাটি গ্রামে আজি মহোৎসব হইল এই তো কিছুদিন আগেই যে হলো এই তো কিছুদিন আগেই পানিহাটির মহোৎসব হলো আপনারা সবাই নিশ্চয়ই জানেন পানিহাটিতে কি হয় চিড়ে দধি মিলে সব ভক্তরা একসাথে খাচ্ছে আর রঘুনাথ দাস কি করছে সকলকে সকলকে জমিদার বংশের ছেলে যেখানে সেখানে যত যত মানুষ ছিল ওই গ্রামটা তো সবাইকে নিমন্ত্রণ করেছে প্লাস মানে তার সাথে পাশের যত যত গ্রাম রয়েছে সকলকে নিমন্ত্রণ জানিয়েছে যার থেকে জিনিস কিনছে মানে যার থেকে ওই চিড়ে দধি দধি কিনছে দুধ কলা তারপরে মুড়ি চিড়ে যত কিছু কিনছে তাকেও আবার নিমন্ত্রণ করছে মানে যার কাছ থেকে কিনছে তাকেও আবার নিমন্ত্রণ করছে মহা মহা মহোৎসব হচ্ছে পানিহাটি গ্রামে আজি গ্রামে আজি মহোৎসব হইল রে মহোৎসব হইল পানিহাটি গ্রামে আজি মহোৎসব হইল রে মহোৎসব হইল দধি চিরা মাখি মাখি দধি চিরা মাখি মাখি সকল বৈষ্ণব সেবিল রে বৈষ্ণব সেবিল তাই হল মাখি মাখি দধি চিরা মাখি মাখি বৈষ্ণবের দিল বৈষ্ণবের দিল আজ আনন্দ ধরে না আনন্দ ধরে না দধি চিরা মহোৎসবে আজ আনন্দ ধরে না রঘুনাথের জয় 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 নিতাই চাঁদের তো এবার কৃপা পেলেন এখন রঘুনাথ দাস ঘরে ফিরে সকল সময় শুধু নিতাই চাঁদের কথা মনে করেন গৌর চাঁদের কথা মনে করেন তাদের কথা মনে করতে করতে নিজের হাতে একটা নিতাই গৌরের মূর্তিও বানিয়েছেন আর তার মন ভরে বসে না সকল সময় শুধু নিতাই চাঁদের কথা মনে পড়ে গৌর চাঁদের কথা মনে পড়ে তাই তিনি একদিন সকলকে ফাঁকি দিয়ে মাঘ মাস শীতকাল সকলকে ফাঁকি দিয়ে একদিন তিনি ধীরে ধীরে ঘর ছেড়ে চলে গেলেন পথে যেতে যেতে বলছেন ঠাকুর তুমি আর আমায় ফিরিয়ে দিও না তুমি আর আমায় ঘরে ফিরিয়ে দিও না দয়াল তুমি আমায় কৃপা করো আর কি বলছেন আমি নিতাই গৌর বুকে লই ব্রজের পথে দেব
রঘুনাথ দাসের অবস্থাটা কি? গায়ে বেঁধে রয়েছে কত গায়ের কাঁটা, গায়ে বেঁধে রয়েছে কত গাছের কাঁটা, পায়ে বেঁধে রয়েছে কত পথের কাঁটা। সেদিকে তার হুঁশ নাই, শুধু ছুটে চলেছেন আর ছুটে চলেছে। দিনে তিনি ছোটেন না, ছোটেন রাতে, সকলের আড়ালে। 7 দিন পর যখন এইভাবে চলতে চলতে তার খিদে পেয়েছে, তিনি বললেন, ঠাকুর তুমি খিদে দিয়ে আমার পরীক্ষা নিচ্ছ, তবে শোনো, খিদেতেও আমি তোমার নাম ছাড়ব না। আমি কি বলবো জানো? আমি যখন ক্ষুধা যখন ক্ষুধা কাতর হব, আমি মাধু করে মেলে খাবো। আর যখন তো হব আমি মাধু করে খাবো, যখন খোদায় কাতর হব। আর তৃষ্ণা পেলে কি করবো জানো? ওই যমুনার জল পান করিব, যমুনার জল পান করিব, যমুনার জল পান করিব, রঘুনাথ দাস পুরীর মন্দিরে এসে জগন্নাথ মন্দিরের জগন্নাথের চরণে শুয়ে অচৈতন্য হয়ে গেলেন। হরি বল, হরি বল। আর জ্ঞান নেই, আর শরীর চলছে না।
মহাপ্রভু যখন জানতে পারলেন যে তার রঘু তার কাছে এসেছে, আর স্থির থাকতে পারলেন না, ছুটতে ছুটতে এসে রঘুনাথের কাছে এসে বললেন, রঘুনাথ, আমার রঘু আমার কাছে এসেছে। রঘুনাথকে নিজের কোলে নিয়ে, রঘুনাথের মাথাটা নিজের কোলে নিয়ে রঘুনাথের কানে উচ্চ স্বরে বললেন, হরে হরে রঘুনাথ দাসের জ্ঞান ফিরে এসেছে। তিনি বললেন, ঠাকুর, তুমি আর আমায় ফিরিয়ে দেবে না তো? তুমি আর আমায় ফিরিয়ে দেবে না তো দয়াল? মহাপ্রভু বললেন, ওরে, আমি যে তোকে ওই হুগলি জেলা থেকে নীলাচলে এনেছি, আমি যে তোকে ওই হুগলি জেলা থেকে নীলাচলে টেনে এনেছি। তিনি স্বরূপ দামোদরের হাতটা নিয়ে রঘুনাথ দাসের হাতের সাথে দিলেন আর বললেন, স্বরূপ, আজ হতে রঘুনাথ হলো তোর। সবাই জানবে রঘুনাথ হলো স্বরূপের রঘু। নিতাই গৌর হরে। কেন? দাপর যুগে রাধারানীর যে প্রিয় সখী ছিলেন ললিতা সখী, তার সবথেকে প্রিয় ললিতা সখীর সবথেকে প্রধান সখী ছিলেন রতিকলা মঞ্জুরি। আর রঘুনাথ দাস হলেন পূর্বজন্মে তিনি রতিকলা মঞ্জুরি ছিলেন, আর স্বরূপ দামোদর ছিলেন ললিতা সখী। তাই আজ যার জিনিস তাকে মহাপ্রভু ফিরিয়ে দিলেন। রঘুনাথ দাস এখন ওই নীলাচলে থেকেই সকল সময় শুধু হরিনাম করে, সকল সময় শুধু কৃষ্ণ নাম করেন। কিন্তু পেটে তো কিছু দিতে হবে, না দিলে বাঁচবে কি করে? তাই তিনি ওই জগন্নাথ মন্দিরের দ্বারে প্রসাদ ভিক্ষা করতেন। অর্থ নয়, প্রসাদ ভিক্ষা করতেন। কোনোদিন যদি কোনো ভক্ত কৃপা করে দিত তবে খেত, আর না দিলে অভুক্তই রইত। কিন্তু এটুকু তার কপালে সহ্য হলো না। মহাপ্রভু যখন জানতে পারলেন যে রঘুনাথ দাস ভিক্ষা করছে, তখন তিনি বললেন, রঘুনাথ, তোকে আমি ভিক্ষা করার জন্য নীলাচলে ডাকিনি। ভিক্ষা হলো পতিতা সমবৃত্তি। তাই আজ থেকে তোর ভিক্ষা করা চলবে না। এখন রঘুনাথ দাস, পুরীর পান্ডারা যখন জগন্নাথ মন্দিরের প্রসাদ পচে যায়, সেই পচা প্রসাদ, বাসি প্রসাদ ড্রেনে ফেলে দেয়। আর রঘুনাথ দাস সকলের আড়ালে, কাউকে দেখিয়ে নয়, একাকী সেই পচা প্রসাদ তার কাপড়ে নিয়ে ঢেকে তার কুটিরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে একটা একটা করে প্রসাদ মুখে তোলে আর খায়। কাউকে দেখিয়ে নয়, একাকী। কিন্তু যে জানার সে তো ঠিক জানবে, অন্তর্যামী প্রভু আমার গৌরহরি যখন জানতে পারলেন অন্তরে যে তার রঘুনাথ ওই ফেলে দেওয়ার পচা প্রসাদ খাচ্ছে, তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি নিজে কিছু না খেয়ে ছুটতে ছুটতে রঘুনাথের কাছে এসে বললেন, রঘুনাথ, তুই একা একা ওই অমৃতগুলো পাবি, আমাকে একটু দে রঘুনাথ, আমিও যে ওই অমৃত পেতে চাই। রঘুনাথ দাস গোস্বামী বললেন, ঠাকুর, তুমি অমৃতময়, তুমি অমৃতের সাগর, তোমাকে আমি কি করে দিই এই পচা প্রসাদ? প্রভু তখন বললেন, রঘুনাথ, তুই আমাকে ভালোবাসিস না? তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস তবে তুই ওই প্রসাদ আমাকে দে, নিজ হাতে দে। অনেক কষ্ট দিয়েছি তোকে আমি। রঘুনাথ দাস গোস্বামী আর
নিজেকে সামলাতে পারলেন না। তিনি মহাপ্রভুর মুখে একটা একটা করে প্রসাদ তুলে দিচ্ছেন আর বলছেন, নিজ হাতে লয়ে প্রসাদ, বলে খাও প্রভু জগন্নাথ। আচ্ছা, এই করে রঘুনাথ দাস যেই মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরতে যাবে, মহাপ্রভু তাকে বলে, না রঘু, তোর স্থান আমার চরণে নয়, তোর স্থান আমার বক্ষে। আয় রঘুনাথ, তোকে আমি একটা আলিঙ্গন দেব, অনেক কষ্ট দিয়েছি তোকে। রঘুনাথ দাস আর মহাপ্রভু আলিঙ্গন করলেন। ভক্ত আর দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল, দুই অঙ্গ